দেখে না। তাহলে আপনি কত হচ্ছে আসন্ন করবো 10 ঠিক আছে। আসন্ন বুঝে না জিনিসটা কি আবেদন করতে, ঠিক আছে। দেখে না যে যদি তোমরা কোনো বড় দোকানে যাও, ঠিক আছে, যে কোনো একটা জিনিস কিনেছো, ঠিক আছে, তো তোমার দাম হয়েছে কত, যে 6 টাকা 20 পয়সা বা 6 টাকা হচ্ছে 30 পয়সা এরকম হয়েছে, ঠিক আছে। এবার তো 30 পয়সা বা 20 পয়সা তো দেওয়া সম্ভব না, ঠিক আছে। তখন আমরা কী করি বলতো, আমরা হচ্ছে রাউন্ড ফিগার দিই। রাউন্ড ফিগার বলতে কীরকম হয়, আমরা কত দেবো, 7 টাকা দেবো, আর না হলে কত দেবো, 6 টাকা দেবো, তাই তো। এবার বলো যে 6 টাকা 30 পয়সা যেটা হয়েছে, 6 টাকা 30 পয়সা যেটা হয়েছে না, বলে এটা কার কাছে, এটা 7-এর কাছে নাকি এটা 6-এর কাছে, বলে 6-এর কাছে। তার জন্য আমরা এখানে কত টাকা দিচ্ছি, 6 টাকা দেবো, তাই তো। এবার যদি আবার এরকম হতো যে 6 টাকা 30 পয়সা নয়, যদি এরকম হতো যে 6 টাকা 50 পয়সা, তাই তো। যদি এরকম হতো তাহলে এটা কার কাছে পড়ছে, না, এটা হচ্ছে প্রত্যেকের মাঝখানে রয়েছে, কিন্তু আমরা ধরে নেবো কত, 7 ধরে নেবো, ঠিক আছে। ওটা কিন্তু মিডিলে আছে, তার জন্য আমরা এটা ধরে নেবো কিছু 7-এর কাছে, মানে একটা থেকে এটা মানে ওখানে নিলাম 6 ছিল, এখানে তো 6 ছিল, এটা তো 6-এর দিকে 7-এর দিকে কেন? এখানে আমি অঙ্কটা বোঝাই ভালো করে, তাহলে বুঝতে পারবে। আমি বলেছি কি, যদি কোনো সংখ্যার আসন্ন মান কাকে বলে, দেখ আসন্ন মান হচ্ছে যে রাউন্ড ফিগার ধরে নেবো, রাউন্ড ফিগার। যদি আমরা ধরতে পারি এটা 6 টাকা ধরবো, না হলে কত ধরে নেবো, 7 টাকা ধরে নেবো, তাই তো। কেন ধরে নেবো দেখে নে যে 50 পয়সা তো এখন আগে চলতো, ঠিক আছে, এখন তো চলে না, বা 10 পয়সা 20 পয়সা এগুলো তো চলে না, তাহলে আমাদের সেগুলো তো দিতে হবে, তাই তো, বা সেগুলো তো একটু দিতে হবে, হয় কম না হলে বেশি নিতে হবে, তাই তো। তাহলে আমরা এখানে যদি 6 টাকা 50 পয়সা হয়, তাহলে আমরা কত নেবো, আমরা 7 টাকা নেবো। মানে কি 50-এর চেয়ে যদি বেশি হয়, মানে 5-এর চেয়ে বেশি হলে সেটা কত চলে যাবে, পরের সংখ্যায় চলে যাবে, ঠিক আছে। 5-এর চেয়ে বেশি হয়ে গেলে কত হয়ে যাবে, 5 বা 50-এর চেয়ে বেশি হলে কি হয়ে যাবে, পরের সংখ্যা। আর 5-এর চেয়ে যদি কম হয়ে যায়, মনে করো 5-এর চেয়ে কত হচ্ছে কম আছে, তাহলে কত হয়ে যাবে, আগের সংখ্যাটা হয়ে যাবে, ঠিক আছে। 5-এর চেয়ে বেশি থাকলে আগের সংখ্যা, হ্যাঁ, 5-এর চেয়ে বেশি থাকলে পরের সংখ্যা, পরের মানে 7-এর সংখ্যা হয়ে গেছে, হ্যাঁ, এখানে তার জন্য 7 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কত দেবো আমরা, 7 টাকা দেবো। কিন্তু যদি বলতে এটা এখানে 6 টাকা 30 পয়সা, তাহলে এটা কত দিতাম, 6 টাকা দিতাম, ঠিক আছে। তার জন্য কি বলছি, দেখ তাহলে 5 বা 50-এর চেয়ে যদি বেশি হয়, তাহলে এটা কি হবে, পরের সংখ্যা হয়ে যাবে। আর 5 বা 50-এর চেয়ে যদি কম হয়, তাহলে কি হয়ে যাবে, আগের সংখ্যা। এই জিনিসটা বোঝা গেছে না? হ্যাঁ, কিছু উদাহরণ আছে, দেখ আমি উদাহরণগুলো দিচ্ছি, বুঝতে পারবি। দেখ 15 টাকা 1.5 সেন্টি করে আছে না, দেখতে পাচ্ছিস, সেই যে দেখতে পাচ্ছিস 15 কত আছে, 150.3 আছে না। তাহলে দেখ 150.3 বলে এটা কত নেবো বলো তো, আমরা আসন্ন মান কত হবে, 150 হবে, তাই তো। কারণ হচ্ছে 3 আছে, এটা 150.3 আছে, পয়েন্টে দেখতে হবে কোথায় পয়েন্ট আছে, তাহলে এটা কত হবে, এটা 150 হবে, তাই তো। পরেরটা নিজেরা বলো, 152 পয়েন্ট কত 7, তাহলে এটা কত হবে, পার্থক্য কত হবে, এটা 152.7, তাহলে কত হবে, এটা 153। বুঝে বলছিস তো, না বুঝে, তো না বুঝে বলছিস কেন? আমি বললাম কি, এখানে বললাম না, এখানে 5 বা 5-এর চেয়ে বেশি, তাহলে দেখলাম যে 5 থেকে 7-এর বেশি, তাই তো। এই 5-এর চেয়ে বেশি তো 7, তার জন্য এটা কি হবে, এটা 153 হবে। কোথায় 55 পাচ্ছিস, তাহলে 100 কত হবে, 153। কারণ কি 52 পয়েন্ট 53 হয়, তাই তো। তারপর একটা কত আছে দেখ, 159 পয়েন্ট কত 5, এটা কত হবে বলো তাহলে, 160 আমি কত বলেছিলাম, 5 বা 5-এর বেশি, তার জন্য এটা কত হবে, 160 হবে। তারপরটা দেখে নাও কত, 161.4 বল কত হবে, 161 হবে। কারণ হচ্ছে এটা কত দেখো, 5-এর চেয়ে কম আছে, তার জন্য এটা কত হবে, 161। বলো কোনো সমস্যা নেই তো, তাহলে আসন্ন মানটা বুঝতে পেরেছো, তোমার বুঝতে হবে না।
কোথায় বুঝতে পারছিস তুই? তাহলে বুঝতে যায় লাস্টে যা বুঝতে পারলাম তো বাকি ছিল কম এই পয়েন্টে পরে কত আছে? পয়েন্টে পরে কত? 4 4। তা বলেছি 5, এখানে যদি 5 হতো বা 5 এর চেয়ে কম, মানে এটা বলেছিলাম এখানে যদি 5 বা 5 এর চেয়ে কম হতো, সরি 5 না, 5 হলে তো পরেরটা যেত, 5 এর চেয়ে কম না এটা পয়েন্টের পরে সংখ্যাটা, হ্যাঁ তাই তো নাকি? 5 এর চেয়ে কম তো, হ্যাঁ। তার জন্য কি হবে? আগের সংখ্যা মানে কত? এই যে 161টাই হবে, বুঝতে পারছি? মানে সেই সংখ্যাটা এখানে যেটা থাকবে সেই সংখ্যাটা বসিয়ে দেবে। হুম। হ্যাঁ 5, হ্যাঁ 5 বা 5 এর বেশি থাকলে সেটা পরের সংখ্যা যাবে, আর যদি 5 5 এর চেয়ে কম হয় তাহলে কি হবে? যে সংখ্যাটা এই যে পয়েন্টের আগে যে সংখ্যাটা ছিল ওটা বসিয়ে দেবে। এটা তো বুঝতে পারছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ শুনবি না তো, যখন আমি গল্প তখন শুনবি না, গল্প করবি তো গল্প তোদের পাওয়া যাবে। দেখ পরেরটা দেখ, একের দেখ দেখি নে, পরের পৃষ্ঠায় ওখানে কত আছে? 130 পৃষ্ঠায়, 130 পৃষ্ঠায় আমার টয়লেট করতে হবে 152, যা 152 পয়েন্ট কত 7, আসন্ন মান কত? এখানে দেখো 152 পয়েন্ট কত 7, আসন্ন মান তাহলে কত আসে বলো, নিজে বলো। হ্যাঁ 153 হবে, তাই তো নাকি? তাহলে এবার এখানে এখানে দেখো, এখানে একটা লিখে করতে বলেছে। দেখো 153 থেকে কত হচ্ছে? ওই যে 52.7টা বাদ দিয়েছে, তাই তো? এই যে 52.7টা, ঠিক আছে, এর থেকে বাদ দিয়েছে 153 থেকে 152 পয়েন্ট কত 7 বাদ দিলে কত থাকে? 0.3 থেকে, তাই তো নাকি? আর যদি আমরা এই যে 153টা কোন জায়গা থেকে আসে বুঝতে পারছিস তো? এই এখান থেকে আসছে, মানে আমরা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে কোনটা কাছে, 152 কাছে কি এই যে 152 কাছে কি এই যে 7টা এইটা পড়ছে না এইটা পড়ছে, বুঝতে পারছিস না? দেখ 152 না 152.7 থেকে 152.7 থেকে কি বলতো 152 বাদ দিলে বলতো কি বলতো 0.7, বা কার কাছে বলতো তাহলে? 152 কাছে নাকি 153 কাছে? তাহলে 153 কাছে, তার জন্য কত? এটা হচ্ছে যে যার কাছে সেটা নিয়ে নেবো, ঠিক আছে? তাহলে এটা নিয়ে নেবো, বুঝতে পেরেছিস জিনিসটা? তাহলে এরকম প্রত্যেকটা করতে পারবি কি? বা এটা দরকার পড়ে না, তোদের আসন্ন মান চাইছে তো, তোরা জাস্ট এই নাম্বারটা লিখবি। 5 এর চেয়ে বেশি হলে দেখবি, জাস্ট 5 এর চেয়ে বেশি হলে পরের সংখ্যা, 5 এর চেয়ে কম হলে সেই সংখ্যা, মানে 152 বসে যাবে, বুঝতে পারছিস? বিয়োগটা করার খুব একটা দরকার পড়ে না, ঠিক আছে? আর তারপরটা দেখি না 159.5, 159, তাহলে এটা একের দাগ গেল, ঠিক আছে? দুয়ের দাগটা দেখে নাও কি বলছে। দুয়ের দাগ বলছে, আমি কিন্তু উদাহরণগুলো করাচ্ছি, এই যে উদাহরণগুলো যেগুলো আছে না এগুলো করাচ্ছি, ঠিক আছে? তাহলে 159 কত 0.5, তাহলে এটা কত হবে বলো তাহলে? 160 হবে, তাই তো? 160, কেন কি কারণ হচ্ছে 5 আছে বা 5 এর চেয়ে বেশি, তাই তো? তাহলে 5 রয়েছে যখন, তাহলে কত হবে? পরের সংখ্যাটা হবে 160 হবে, ঠিক আছে? বিয়োগ করে দেখাতে বলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? 3 দেখতে দেখে নাও, বলছে 159.251, দেখে নাও 3 দেখ বলছে 159 পয়েন্ট কত 251, এটা একটু বুঝে নাও জিনিসটাকে। আমরা তখন কি করছিলাম, দেখ এখানে তুমি কি করছিলাম, পয়েন্টের পরে একটা সংখ্যা লিখছিলাম, তাই তো? এবার আমরা কি করবো, পয়েন্টের পরে অগণিত সংখ্যা হতে পারে, ঠিক আছে? অগণিত মানে কি, তোমার ধরো এখানে ধরো 2 আছে তো, 2 এর পরে 5 হতে পারে, 1 হতে পারে, 4 হতে পারে, 7 হতে পারে, হতেই পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ হতে পারে। এবার দেখি না, তোমাকে দেখতে হবে কি যে আগের সংখ্যাটা এখন কত আছে? 1। তাহলে এই একটা থাকার জন্য আগের সংখ্যাটা কি হয়ে যাবে? বেশি হবে বা কম হবে, বা কম হবে না, মানে একই রকম থাকতে পারে, না হলে বেশি হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে নাও, এটা 1 আছে না, এটা 1, তাহলে আমরা আগের সংখ্যাটা কি চেঞ্জ হবে না হবে না? হবে না, কারণ বলেছিলাম কি 5 হতে হবে, নাহলে 5 এর চেয়ে বেশি হতে হবে, তাহলে চেঞ্জ হবে। আর যদি না হয় তাহলে সেই সংখ্যাটা বসে যাবে। তাহলে এখানে কি হবে, তাহলে এটা আগের সংখ্যাটা কিন্তু চেঞ্জ হবে না, তাহলে কত হবে 159.25, এই 1টা হলো না, কারণ 1টার জন্য তো কোনো চেঞ্জ হচ্ছে না আগের সংখ্যাটা, তাই তো? তাহলে এটা হবে না।
এবার দেখে না, তাহলে আমরা যদি বলে এটা এখন এগুলো কি বলে বলতো, এগুলো বলে কিনা যে দশক সংখ্যা পর্যন্ত আসন্ন মান খুঁজি বা একক সংখ্যা পর্যন্ত আসন্ন মান খুঁজি। যদি ওখানে বেশি থাকে তাহলে আমি বলছি এটা বলছি, তাহলে এটা একটা হলো। আর পরের স্টেপে কি হবে দেখে নাও, তাহলে 159 পয়েন্ট কত 5টার জন্য কি হয়ে যাবে, আগের সংখ্যাটা হয়ে যাবে 3, এক বাড়বে। বুঝতে পারছি জিনিসটা? 5টার জন্য আগের সংখ্যাটার জন্য কি হয়েছে, এক বেড়েছে। বুঝতে পারছিস? বুঝতে পারছিস তুই কত? তাহলে এটা কত হচ্ছে 159.3। ঠিক আছে, এগুলো কি বলে বলতো, এগুলোকে বলে হচ্ছে শতক স্থানীয়। এই যে 3টে সংখ্যা দেওয়া আছে না, তাই তো, এগুলোকে বলে শতক স্থানীয় মান পর্যন্ত আসন্ন মান খুঁজি, দশক স্থানীয় মান পর্যন্ত আসন্ন মান খুঁজি। ঠিক আছে, শতক মানে কি, এটা শতক সহস্রাব্দ যেটা বলে, সহস্রাংশ যেটা বলে, এটা দশাংশ, এটা শতাংশ, এটাকে বলে দশাংশ। ঠিক আছে, কারণ পয়েন্ট আছে বলে। তো এগুলো হচ্ছে আসন্ন মান খুঁজতে পারবে, ওর কিন্তু আছে কিন্তু অঙ্কগুলো। তারপর একটা কথা বলছে দেখি, তাহলে এখানে যেহেতু 5, এখানে দেখে না, বলছে যেহেতু শতাংশের, হ্যাঁ বাড়ির কাজ না এখন দেখে না, আমি করে দিচ্ছি। তাহলে তারপরটা দেখে না, তারপরটা দেখে না 159.251, আমি ওটা তো বললাম। পরেরটা দেখে না, 5এরটা দেখে না, 5এরটা দেখে না, 5এরটা কি বলছে দেখে নাও, যে 17 মিটার লম্বা ফিতাকে কি করতে হবে, 14টি সমান টুকরো ভাঙতে হবে। ঠিক আছে, কতটা ওটা, 17 মিটারকে 14 ভাগে ভাঙতে হবে। তাহলে কি 17কে 14 দিয়ে ভাগ করতে হবে, তাই নাকি? তাহলে বেরিয়ে আসবে আসন্ন মান বুঝতে হবে। আসন্ন মান কতটা বলেছে ওখানে, 17 মিটার লম্বা ফিতাকে 14টি সমান ভাগে, বলিস না নাকি অঙ্ক? তাহলে এটা কি করবে, এটা ভাগ করে দিলে কত আসছে, 14 14 3 আসছে, আর পয়েন্টের জন্য শূন্য নেবে, 14 2 28, 2 আসছে, আবার কত আসছে, এখানে পয়েন্টের জন্য শূন্য নেবে, 14 14, এখানে কত আসছে 6। এটা মিলবে না কিন্তু, এরকম আলটিমেট কন্ডিশন চলতে থাকবে। তোমাকে জাস্ট আসন্ন মান পর্যন্ত যেতে হবে। ঠিক আছে, কতটা চেঞ্জ শেষ এখানে, পঞ্চম স্থানে, ষষ্ঠ স্থানে, আচ্ছা মোটামুটি যতটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে পয়েন্টের জন্য শূন্য আসছে, 4 4 56, 56, 4 আসছে, পয়েন্টের জন্য শূন্য নেবে, 3 14 42, তাহলে 14 2 28, কত 12 আসছে, তাই না? পয়েন্টের জন্য শূন্য, 8 14 112, আবার কত আসে 80 আসে, এরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত যাবে। ঠিক আছে, বা একটা স্টেপ যেতে পারিস, যে পয়েন্টের জন্য আবার শূন্য নিতে পারিস, 14 70, তাই না? 70 করবে, এখানটা 10 আসছে এখানটা। ঠিক আছে, 10 আর যাওয়ার দরকার নেই, মোটামুটি এইবার যাবি। এবার দেখ কি চেঞ্জটা কি হচ্ছে, দেখ এখানে চেঞ্জটা কি হচ্ছে, যে আমার যদি বলতো, তাহলে এটা হচ্ছে কত, এই 5টার জন্য তাহলে এখানে কি হচ্ছে 1.1 কত 214, আর 8টা যখন কি হচ্ছে 9 হয়ে যাচ্ছে, তাই তো, কারণ এখানে 5 আছে বলে 9 হচ্ছে, তাই তো। আবার পরে স্টেপে কি হতো, যে 214, আর এখানে 9টার জন্য এখানে কি হচ্ছে 3, আবার স্টেপে কীরকম 3-এর জন্য কি চেঞ্জ হবে 4, না 4 থেকে যাবে। আচ্ছা 4-এর জন্য কি 1 চেঞ্জ হবে, হবে না, তাহলে এখানে একই চেঞ্জ বসে যাবে। আবার 1-এর জন্য কি 2 চেঞ্জ হবে, হবে না, তাহলে এখানে 2 বসে যাবে, তাহলে 1.2 হবে। তো বুঝতে পারছিস, এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপ করবি, বাড়িতে করবি, আমি এখন করে দিই, নাহলে আমার তো দেখাতে হবে কেন, তোর তো ওই অনেকেই তো আসেনি, তারা ভাবি কোথায়, সবাই দেখতে থেকে না। সবাই দেখতে থেকে নাও, হচ্ছে 1.2 পর্যন্ত বুঝি, তাই তো 1 পয়েন্ট, অঙ্কটা বলতে দেখি, ছয় দেখতে অঙ্কটা বল, 1.2142
42 8 7 1 1 আচ্ছা দেখে নাও তাহলে এটা কিরকম করতে পারবি কত তাহলে এটা আগেরটার জন্য চেঞ্জ হবে কি না 21428 চেঞ্জ হবে না তারপরটা কি চেঞ্জ হবে হ্যাঁ হবে 21428 তাহলে তো 9 হচ্ছে এটা 9 হচ্ছে তারপরটা 214 কি হচ্ছে 3 তারপরটা হবে 214 চেঞ্জ হবে না কারণ 3 আছে 3 এর জন্য চেঞ্জ হবে না তারপরটা 21 চেঞ্জ হবে না কারণ 4 আছে তাই তো তারপরটা এক আছে হবে না এক হবে না তার মানে আলটিমেট কি হচ্ছে 1.2 হবে ঠিক আছে এবার দেখেন আমি বলছি দেখো আমি এত বা এত আচ্ছা দেখে না 2 3 4 5 দশমিক পর্যন্ত স্থান মান খুঁজি তাই তো মানে তোমাকে তোমার পয়েন্টের পরে কি ওই 5টা মতো যেতে হবে 5টা সংখ্যা যেতে হবে পয়েন্টের পরে ঠিক আছে তাই এটা ভাগ করে দাও এটা তোমাকে ভাগ ওইটা ওই যে 12 আছে না কত আছে এটা অঙ্কটাতে কত থাকে ওটা 7 থাকে না 12 বাই কত আছে 13 আছে না তো এটাকে ভাগ করে কি করতে হবে পয়েন্টের পরে মিনিমাম 5টা সংখ্যা যেতে হবে বুঝতে পেরেছিস তো এটা ভাগ করে কত আসে দেখ করে ফেল তাহলে কত পয়েন্টের জন্য শূন্য নেবে 8 13 104 আচ্ছা 9 তো 9 দিয়ে যাবে তো তাই না 9 তো 117 আসছে 117 তাহলে কত আসছে 30 3 আসছে আর পয়েন্টের জন্য আবার শূন্য 13 দুগুণ 26 কত 4 আসছে 0 3 13 39 কত আসছে আমার 1 আসছে পয়েন্টের জন্য শূন্য তাহলে শূন্য দিয়ে আবার কি নেবে শূন্য নেবে তাহলে কত 17 91 17 91 আর কি যাওয়ার দরকার 5টা হয়ে গেছে না আর যাওয়ার দরকার নেই ঠিক আছে তাহলে কত 9 হবে তো কত হবে হ্যাঁ তোলা 9 হবে আর কটা স্টেপ দিতে পারিস কোনো সমস্যা নেই হ্যাঁ লাস্টের নিচে 9 হবে বা আবার পয়েন্টের জন্য আবার শূন্য নিয়ে আবার সেই কত 5 13 25 17 78 6 দিয়ে 78 78 78 তাহলে কত আসছে এখানে 2 এখানে 1 12 আসছে আবার দিতে পারিস কোনো সমস্যা নেই 5টা পর্যন্ত দিতে পারিস না অত যাওয়ার দরকার নেই ঠিক আছে এবার কি করবি দেখ তাহলে 0.9230 তাহলে এই 5 পর্যন্ত যেতে বলেছে না 1 2 3 4 5 তাই তো এইটা এই পর্যন্ত যাবে তাহলে 6 এর জন্য কি হচ্ছে এখানে 8 হয়ে যাচ্ছে তাই তো আবার কি হচ্ছে দেখ তাহলে এটা গেল প্রথম এটা গেল প্রথম এটা না প্রথম না এটা অ্যাকচুয়ালি পঞ্চম তাই তো এটা পঞ্চম তাই তো বুঝতে পারছিস তো তাহলে এটা পঞ্চম আসছে বাদ লিখছি না অতটা পঞ্চম লিখে দেবে পঞ্চম স্টেপ তাই তো এবার দেখ চতুর্থ স্টেপটা কি হবে দেখ 9 2 3 এই 8টার জন্য কি হচ্ছে এটা 1 কোনো সমস্যা না 8টার জন্য 1 হয়ে গেলে দেখ নাও পয়েন্টের জন্য 1 এর জন্য তো চেঞ্জ হচ্ছে না হচ্ছে কি 9 2 একটাই যেহেতু 5 এর চেয়ে কম তার জন্য এটা 3টা কি চেঞ্জ হবে হবে না 3 3 বসে যাবে ঠিক আছে আবার সেই একই রকম যে 3 এর জন্য কি আগেরটা চেঞ্জ হবে না কারণ এটা কত 9 2 হয়ে যাবে ঠিক আছে আর আগেরটা চেঞ্জ হবে কি না এটা 9 ই বসে যাবে ঠিক আছে আর এখানে যদি ভাবো যে আমি পরের পয়েন্ট থেকে এই সংখ্যায় নিয়ে যাবো তাহলে কি হবে এখানে তাহলে কি হবে 9 আছে না তাহলে এটা হয়ে যাবে কত শুধুমাত্র 1 হয়ে যাবে শুধুমাত্র 1 পয়েন্ট টান কিন্তু কিছু হবে না কেন ভাবে বুঝতে পারছিস কারণ এটা 0.9 মানে কি প্রায় 1 ধরে নিতে পারি তাই তো নাকি তাহলে আমরা এটাকে 1 ধরে নিতে পারি দরকার নেই আমাকে অতটা চাইনি আমার জীবন চাচ্ছে সেই বন্ধু লিখবো তাহলে কত হবে এটা 0.9 বুঝতে পেরেছিস কোনো সমস্যা তারপরটা দেখে নাও 10.1 দেখে নাও 10.1 বুঝলাম এটা দেখে নাও 10.1 দেখে নাও 10.1 তাহলে এটা একটু ভাগ করে ফেলো দেখি নিজেরা ভাগ করে ফেলো নিজেরা ভাগ করে ফেলো কত হচ্ছে ওটা 13.17 13/17 একের দাগ পরেরটা বই বলো দুয়ের দাগটা বই বলো এখন বুঝতে করো 19 বাই কত 29 এখানে কিন্তু কিছু না ভাগ করা যায় কিছু না বুঝলে
তো এটা করে ফেলো, কত আসছে বলো, নিজে বলো। 13 থেকে কাটলে কত আসছে? 13 পয়েন্ট, আচ্ছা এখানে 17 আছে তাই তো? 17 পয়েন্ট না, তাহলে পয়েন্টের জন্য শূন্য না। 7 17 119, 7 17 119, 199 এত। কত আসছে? এখান থেকে 11 আসছে। পয়েন্টের জন্য আবার শূন্য নেবে। 6 17 102, 80, মানে 8 আসছে, আর পয়েন্টের জন্য 80। 68, 68 68, তাহলে কত আসছে? 2 12 আসছে। পয়েন্টের জন্য আবার শূন্য নেবে, তাই তো? 7 17 119, 7 17 119, 7 17 119, কত আসছে? 1, তাই তো? তাহলে আবার পয়েন্টের জন্য শূন্য নেবে, আবার এখানে পয়েন্টের জন্য আবার একটা শূন্য হবে, শূন্য নিয়ে একটা শূন্য হবে। তাহলে এখানে কত আসছে? সবচেয়ে ছোট সংখ্যা বুঝলাম, 585, 585, আসছে কত? 50। আর যাওয়ার দরকার কি? না, আপনি যাওয়ার দরকার নেই, ঠিক আছে? কটা আসছে ওখানে? কটা স্টেপ আসছে? 2 3 4, 4টে শেষ না, দরকার নেই। এখানে কী আসছে উত্তরটা দেখে না। তাহলে কী লিখবে এখানে? 4, মানে কত? এই পর্যন্ত 1 2 3 4, একটা স্টেপ বেশি হয়ে গেছে, ঠিক আছে? তা দেখে না, তাহলে এখানে কত? 0.7647, এটা 5টা যখন কত হচ্ছে? এটা 1 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 0.764, আর এই যে 1টার জন্য কি চেঞ্জ হবে? 7 হবে না, ওটা থেকে যাবে 0.764, 7টার জন্য কি আগেরটা কি হবে? চেঞ্জ হবে 5, 0.7, 5টার জন্য কি চেঞ্জ? 5টার জন্য চেঞ্জ কি হবে? আগেরটা তাহলে কত হচ্ছে? এটা 7 হয়ে যাবে, 0.77। তারপরে 7টার জন্য আগেরটা চেঞ্জ হবে, তাহলে কত হবে? এটা 0.8। 8 বলে কোনো সমস্যা? না, কিছু না, জাস্ট ভাগ করা, কিন্তু ঠিক আছে? ভাগ করে করে জাস্ট লেখা যে কত কি হবে না হবে, এটা। বলে কোনো সমস্যা? তো এটা বুঝলাম। তোমার 3-এরটা এইটা করে ফেলো, দেখে এটা করো, তোমরা নিজেরা করো, আমি বলে রাখছি। ভিডিওটা পজ করে দিচ্ছি, তোমরা নিজেরা করে নাও। আচ্ছা দেখে নাও, তাহলে এটা কত হয় প্রথমে বলো, ভাগ করে দাও। কত আসছে বলো? 29 করলে কত আসছে বলো? পয়েন্টের জন্য শূন্য নেবে, কত করে দিয়েছো? 7 বারে কত আসছে? 183, তাই তো? বিয়োগ করে দাও, কত আসছে? 7, এখানে আসতো, তাহলে আসছে না, মানে 7টা আসছে, তাহলে 7 আসছে। এবার দেখে নাও, 7 যেহেতু আসছে, তাহলে পয়েন্টের জন্য কি নেবে? এখানটা শূন্য নেবে, তাহলে কত পাওয়া যাবে? 2 দিয়ে কত আসছে? 29 গুণ হচ্ছে 58। এখানে কত আসছে? 2, এখানে আসছে 6 1, মানে 12 আসছে। পয়েন্টের জন্য আবার শূন্য, তাহলে কত পাওয়া যাবে? 4 দিয়ে 116, তাহলে আবার 4 নামছে। পয়েন্টের জন্য শূন্য, তাহলে একবার যাবে ওরা, তাহলে হচ্ছে কত? 29 1 29, তাহলে কত আসছে? এটা 110। আরেকবার যেতে যেতে হবে, তাহলে কত আসছে? এটা 3 দিয়ে, তাই তো? কত আসছে 3 দিলে? 87। আর বিয়োগ করার দরকার নেই, ঠিক আছে? অবশিষ্ট দেওয়ার দরকার নেই, কারণ এই পর্যন্ত দরকার, ঠিক আছে? তাহলে এখানে কি করে দেখে না, পয়েন্টের পরে কত? 724, আর এটা 3 এর জন্য কত হচ্ছে? একই থাকবে। 0.724, এই একের জন্য কি আর চেঞ্জ হবে? হবে না, তাহলে কত? 4ই থাকবে। আর 0.72, 4 এর জন্য আগেরটা চেঞ্জ হবে না, তাহলে 4 এটা থাকবে, ঠিক আছে? আর এটা কত? 2 এর জন্য চেঞ্জ হবে না, এটা তো 7 এ থাকবে, ঠিক আছে? তাহলে কত উত্তর হচ্ছে? এক না, মানে এটা হচ্ছে ইয়ে দাগ দিয়েছিলাম তো, ঠিক আছে? তাহলে এটা কত? 0.7 আসছে, ঠিক আছে? পরটা দেখে না, বলছে দেখো এখান থেকে না, পরের স্টেপে যাবো। যদি বলো 6 হ্যাঁ? নিতে, যদি বলো 6 নিতে, পয়েন্টে পরে 6টা সংখ্যা, তাহলে 7 নিতে হবে। মানে বুঝলাম না। মানে পয়েন্টের পরে 6 বার করতে বলিছে, তাহলে হ্যাঁ 7 বার যদি, করবো, হ্যাঁ যদি 6 বার 6টা স্টেপ ছিল, তাহলে 7টা বার করতে তাহলে হবে, একটা করে বেশি। একটা করে বেশি নিতে হবে। হ্যাঁ কারণ 6টা চাওয়া মানে কি, তখন এই স্টেপটা তোমার বার করতে বলছে, তোমার কি আগেরটা না হলে তো বার করবে না, তাই তো? তাহলে এটা বুঝলাম। এটা কত? এটা 8-এর দাগ।
পরেরটা দেখে না যে 25 লক্ষ যেটা আছে না এটা দেখছো তো হ্যাঁ দেখে না 24 কত আছে বলো তো আচ্ছা দেখে না তাহলে কত আছে দেখে না তাহলে 24 86 91 9 তাই তো তোমাকে এটা দেখে না কত পর্যন্ত বলেছে দেখে না লক্ষ্য স্থান পর্যন্ত আসন খুঁজতে হবে তাহলে এখানে দেখে নাও যে একক দশক শত হাজার অযুত লোক মানে এই যে 4 পর্যন্ত আছে না এবার লিখে নেওয়া দরকার একক দশক শত হাজার অযুত লক্ষ তোমাকে এই পর্যন্ত আসতে হবে ঠিক আছে আর তোমরা কি করবে দেখে নাও যে প্রথমে কত পর্যন্ত চেয়েছে লক্ষ তাই তো তাহলে এখানে লক্ষ মানে কত তাহলে এটা তাহলে এই 4 এর জন্য এই দেখে নাও তাহলে এই পর্যন্ত তোমরা আসতে হবে তাহলে 8 এর জন্য তাহলে কি হবে সেখানে 8 এর জন্য কি হবে 8 এর জন্য আগেটা চেঞ্জ হবে তাহলে কত হবে এটা 8 এর জন্য বলো 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 চারটা তাহলে কত যাচ্ছে 4টা হচ্ছে 5 আর বাদ বাকি সব শূন্য বসিয়ে দেবে মানে তোমাকে এটাকে ওই ধরো ওখানে বলেছে তাকে একটা অঙ্ক চেয়েছে ওখানে যে কোনো একটা রাস্তা তৈরি করতে হবে সেই রাস্তা তৈরির জন্য মনে করো তোমার এত টাকা খরচ হবে ঠিক আছে ওই এত টাকা তো লেখা যাবে না তো তোমার রাউন্ড ফিগারে একটা টাকা তুলে নিতে হয় ব্যাংক থেকে কি হোক কিংবা যেখান থেকে যে টাকাটা আসবে সেখান থেকে ঠিক আছে তো তোমাকে কি করতে হবে সেই একটা রাউন্ড থেকে একটা টাকাটা তুলে নিতে হবে মানে সেটা হতে পারে 25 লক্ষ হতে পারে না হলে সেটা হতে পারে 24 লক্ষ ঠিক আছে তোমাকে এবার দেখতে হবে দেখতে হবে যে নাম্বার কত আছে সেই হিসাবে তোমার 25 লক্ষ হবে না 24 লক্ষ হবে সেটা বুঝতে হবে বুঝতে পারছিস তো এই যে নাম্বার বলে গেলে ঠিক আছে তাহলে এখানে দেখ 8 এর জন্য হয়ে যাচ্ছে কত 8 এর জন্য হচ্ছে কত এটা পাস হয়ে যাচ্ছে আর বাদ বাকি সব শূন্য বসিয়ে দিবি হ্যাঁ তো এই 0 0 0 টোটাল কটা আসছে 5টা শূন্য আসছে তাহলে এটা হয়ে গেল কত লক্ষ স্থানে করা হয়ে যাচ্ছে পরেরটা কি চেয়েছে অযুতের আচ্ছা এখানে পাশে লিখছি ঠিক আছে তাহলে ভালো হবে 2 5 কটা আসছে 1 2 3 5টা শূন্য তাই না 1 2 হ্যাঁ 5টা শূন্য আসছে তাহলে এটা হয়ে গেল তো দেখ 2 4 8 6 5 1 9 তাই তো দেখ এইবার দেখ এই যে 6টার জন্য কি হচ্ছে 8টা চেঞ্জ হবে তাহলে কত হচ্ছে 2 4 9 কটা জিরো 4টে তাই তো আবার একই রকম 2 4 8 6 5 1 9 তাই তো এখানে কত হবে তাহলে এই এখন 5টা আছে না 5টার জন্য আগেরটা চেঞ্জ হবে তাহলে কত হবে এটা 2 4 8 7 তিনটে শূন্য ঠিক আছে আবার 2 4 8 6 5 1 9 তাহলে কত আসছে এটা এই যে একটার জন্য কি হবে চেঞ্জ হবে কি হবে না তাহলে ওটা থেকে যাবে তাই তো নাকি এই কোন হচ্ছে 7 পর্যন্ত হয়েছে তাহলে 5টা চেঞ্জ হবে তাহলে 5টা চেঞ্জ হবে কি না তাহলে এটা ওটাই থেকে যাবে তাহলে 2 4 8 কত 8 6 8 5 চেঞ্জ হবে না তো ওটা লাগবে দুটো শূন্য বুঝতে পারছো তাহলে 8 6 আছে 8 আচ্ছা 8 এর 6 আছে কিন্তু 8 এর 6 আছে 8 6 5 এটা হবে তাই তো আর কটা শূন্য আছে এখানে 6 5 দুটো শূন্য 2 4 8 6 8 6 5 1 9 তাই তো তাহলে এখানে কি হবে বলো একটার জন্য কি চেঞ্জ হবে হবে কি হ্যাঁ একটা চেঞ্জ হবে একটা না কি সব উল্টো বলছিস 2 4 8 6 5 1 0 আচ্ছা আছে কি দশক বন্ধু দিয়েছে হ্যাঁ এটা কেন বুঝতে পারছিস না বল নয়টার জন্য তো একটা চেঞ্জ হবে কোনটা ওই নয়টার জন্য লাস্ট 9 ছিল হ্যাঁ আচ্ছা লাস্টে তো 9 এর জায়গা দাঁড়ায় এখানে হচ্ছে 5 পর্যন্ত হচ্ছে হ্যাঁ এখানে 9টার জন্য চেঞ্জ হচ্ছে ঠিক তাহলে এখানে 2 হবে এখানে 2 লিখবে এখানে 0 লিখবে ঠিক আছে হ্যাঁ এই 9টার জন্য চেঞ্জ হচ্ছে ঠিক আছে বুঝতে পারছিস তাহলে অঙ্কগুলো এগুলো কিন্তু দেখ এখানে কিন্তু তোর আগেরগুলো লক্ষ্য করতে হবে যে আগেরগুলোর জন্য কিন্তু পরিবর্তনটা হবে ঠিক আছে যদি 5 আগে বলছে দেখ 5 বা 5 এর চেয়ে বেশি হলে 1 বাড়বে আর 5 বা 5 এর চেয়ে কম হলে কি হবে সেটা দেখে যাবে চেঞ্জ হবে ঠিক আছে আচ্ছা দেখেন এই 10.2টা দেখে না 10.2টা বোর্ড তুলে নেয় তো দেখে না
এখানে বলেছে দেখো দশকের স্থান পর্যন্ত, ঠিক আছে? তোমাকে এই পর্যন্ত পাল্টাতে হবে, এই পর্যন্ত, ঠিক আছে? মানে আগেরটার জন্য এই 7টার জন্য আগেরটা চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে এটা কত হবে বলো? তাহলে এটা বলো 4 5 2 1, আর এটা 7টার জন্য আগেরটা কি হবে? চেঞ্জ হবে। চেঞ্জ। তাহলে এটা কত হচ্ছে এটা বলো? 7, আর এটা শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে? শতকের স্থান পর্যন্ত, তাহলে এটা এই পর্যন্ত চেঞ্জ হবে, তাই তো? তাহলে 4 5 বলো, বলো 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 4 5 2 ওটা 2 2 হবে। 0 মানে এই 7টার জন্য তো একটা পরিবর্তন হচ্ছে, তাই না? হ্যাঁ তারপরটা দেখে নাও, তারপর হচ্ছে কত 4 5 2, এই এখানে কি চেঞ্জ হবে বলো? চেঞ্জ হবে না। হবে না। তাহলে কেন? কারণ হচ্ছে আগেরটা আগে কত আছে, পরে কত আছে 2, পরে 2 আছে, কারণ 5-এর চেয়ে কম, তাহলে এটা পরিবর্তন হবে না, তাহলে এটাই থেকে যাবে। আর 3টে শূন্য আসছে, ঠিক আছে? পরেরটা কি হবে বলো? কত আসছে পরেরটা বলো? 4 5, 4 5 5 হ্যাঁ 4 5, চারটে ছিল। কটা 5 বললে? 4 5 4 5 একটাই হবে, হ্যাঁ হ্যাঁ, ওটা এত বলো। আর 4টে শূন্য। তারপরটা দেখে নাও, এই পার্থক্য বুঝতে পারছিস? তারপরটা দেখে নাও 7 8 4 0, এখানে বলো কত হবে? এখানে বলো দাঁড়া হ্যাঁ এখানে কত হবে? ওখানে 6টাই হবে। 6টা যাবে, Six শূন্য হবে, তাই তো? হ্যাঁ। 6 আর এখানে হচ্ছে শূন্য, বুঝতে পারছিস? 8 তারপরটা কত বলো? তারপর একটা 7 8 4, এখানে কত হবে বলো? 1 1, আর এখানে দুটো শূন্য, তাই তো? কারণ 6 আছে 5-এর চেয়ে বেশি, তার জন্য 1 হচ্ছে, এখন এখানে আছে 1 হচ্ছে। তারপরটা বলে কত হচ্ছে? 7 8 4 1, এটা কত হবে বলো? 7 8, এখানে কোনটা পরিবর্তন হবে? হবে কি? হবে না, তাহলে এটা কত হচ্ছে? 4 থাকবে, আর এটা 1টা হয়ে যাবে শূন্য। এটা বলো পরেরটা কি হবে? কোনো পরিবর্তন হবে? না। হবে? না হবে না, তাহলে এটা কত হবে? 7 8, 0 0 0 কটা 0 আসছে? 4টে। কোনো সমস্যা? তাহলে 10.2 পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? বাদ বাকিগুলো করে দেবো, ওখানে করে দেবো।